হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে আমরা একটা ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের মৃত্যুর পরে যে প্রোগ্রামগুলি হয়, বিরহ মহোৎসব, সেই মহোৎসব সম্বন্ধে আমরা যে একটা উদ্ধার লীলা বলব। হরিদাস নির্যান, তারপরে আরো অনেক রিমি মহারাজ নির্যান, ধ্রুব মহারাজ, তারপরে লক্ষ্যহীরা উদ্ধার, এর একটা উদ্ধার বলে আমরা প্রথমে শুরু করি। শ্রীমদ্ ভাগবত গীতা অ্যাজ ইট ইজ বলছে যে যথামাং প্রপদ্যতে তাং তথৈব ভজম্যহম মম বর্তান পার্থ মম বর্তান্তু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এটা হচ্ছে ভগবত গীতার 4 অধ্যায় 11 নম্বর শ্লোক। এর অর্থ হচ্ছে যে মানুষ যারা যেভাবে যে যথামাং প্রপদ্যতে, অর্থাৎ ভগবানের কাছে যেভাবে প্রপত্তি করে, আমি ঠিক তাকে ভগবান বলছেন, আমি ঠিক তাকে সেইভাবেই বাসনা তার পূরণ করি। কিন্তু একটা সোজা আর একটা বাঁকা। এখান থেকে শিয়ালদা যেতে হবে, ট্রেনে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়। কিন্তু আমাদের সবথেকে সুবিধা হচ্ছে ট্রেনে যাওয়া। তাই আমরা যেহেতু কলিহত মানুষ, আমাদের অল্প আয়ু, স্বল্প বীর্য এবং ভয়ঙ্কর রাগ, তাই আমাদের অতি সত্ত্বর আমাদের বড় জানে উঠতে হবে, যাতে করে আমরা শিয়ালদা রূপ আমাদের যে বাড়ি গোলক বৃন্দাবন, সেই বাড়িতে আমরা অনায়াসেই অতি দ্রুত পৌঁছে যাই। দেখবেন এই জড়জগতে বেশিরভাগ মানুষ বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু হরিদাস ঠাকুর শিখিয়েছেন কি করে মরতে হবে, দেহ রাখতে হবে। হ্যাঁ, কেউ বলে না লড়াই 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 চাই, লড়াই করে মরতে চাই। তাই কি করে মরতে হবে সেটাই নামাচার্য হরিদাস ঠাকুর শিখিয়েছেন তার জীবদ্দশায়, তার লীলার মাধ্যমে। একটু বিস্তারিত আলোচনা না করলে নয়। এই হরিদাস ঠাকুর কে ছিলেন? হরিদাস ঠাকুর ছিলেন আমাদের সৃষ্টিকর্তা, চতুর্মুখী ব্রহ্মা। তাহলে তিনি কি করে হরিদাস ঠাকুর হলেন? তাহলে শুনুন। একবার হরিদাস ঠাকুর, উনি ছিলেন ব্রহ্মা। ব্রহ্মা হয়ে তিনি ব্রজে গেলেন। বৃন্দাবনে গিয়ে উনি ভগবানকে একটু পরীক্ষা করতে ইচ্ছা ছিল না। উনি ভগবানকে পরীক্ষা করতে গেছেন, গিয়ে দেখছেন ভগবান নবলক্ষ ধেনু নিয়ে গরু চড়াচ্ছেন, সখাদের কাঁধে উঠছেন, ইত্যাদি ইত্যাদি। নবলক্ষ ধেনু, তখন ওনার মনে হলো যে নবলক্ষ ধেনু ভগবান কি করে হয়, ধেনু চড়াবে কেন? বালক গোপালরা উনার কাঁধে উঠে কেন এইভাবে হই হই রই রই করবে? আমার বিশ্বাস হচ্ছে না যে উনি ভগবান, স্বয়ং ব্রহ্মার এই অবস্থা। তাই সেই জন্য উনি কি করলেন, উনি ওই যে নবলক্ষ ধেনু, ওনার বাবার নবলক্ষ ধেনু ছিল, ওই দিনে যার যত গাভী ছিল সে তত বড় লোক বলে প্রতিষ্ঠিত হতেন। তাই নন্দ মহারাজের নবলক্ষ ধেনু উনি চড়াতেন ওনার সখা পরিবেষ্টিত হয়ে। ব্রহ্মা কি করলেন, ওই নবলক্ষ ধেনু চুরি করে ব্রহ্মলোকে নিয়ে গেলেন। আবার উনি আসলেন ব্রজভূমিতে, যেয়ে দেখছেন যে ঠিক অ্যাজ ইট ইজ একই রকম সেই নবলক্ষ ধেনু রয়েছেন। উনি আবার নবলক্ষ ধেনু চুরি করলেন,
ভগবান একটু মিষ্টি মিষ্টি হাসলেন আর বুঝতে পারলেন যে ব্রহ্মার কাজ। তখন কি করলেন, 3 বার এইভাবে নবলক্ষ ধেনু নিয়ে গিয়ে উনি বিরিঞ্চি ধামে অর্থাৎ ব্রহ্মলোকে উনি রেখে দিলেন একটা গুহার মধ্যে। তখন যখন আবার পুনশ্চ উনি এখানে এলেন, ব্রজে এলেন, তখন ভগবান ওনাকে একটু পরীক্ষা করবেন এইটা ভাবলেন যে তোমার খুব অহংকার হয়েছে, আমার উপরে তোমার বিশ্বাস নেই, তবে দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। এই করে উনি কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রহ্মাদের একটা অ্যাসেম্বলি ডাকলেন, একটা মিটিং ডাকলেন। তাতে চতুর্মুখী থেকে সহস্রমুখী লক্ষমুখী ব্রহ্মারা সবাই এলেন। এখন আসলেন, তা ব্রহ্মা গুটি গুটি পায়ে উনি ভাবছেন যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে কোনো ব্রহ্মা নেই, আমি আমার 4টা মুখ। কিন্তু উনি যখন গেলেন সেই অ্যাসেম্বলিতে, তখন উনি গিয়ে দেখলেন যে আমার মাত্র 4টা মাথা, কিন্তু বহু বহু বুড়ি বাবা সহস্র মাথা লক্ষ মাথা অব্দি ব্রহ্মা রয়েছে। তখন নিজেকে অত্যন্ত ছোট ব্রহ্মা বলে মনে করে অনুতপ্ত হলেন এবং উনি বড় অনুতপ্ত হয়ে ভগবানের কাছে ওনার দোষ স্বীকার করলেন যে হে ঠাকুর, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করো, আর আমাকে তুমি শাস্তি দাও ঠাকুর, আমাকে তুমি শাস্তি দাও, আমাকে আমাকে তুমি কীট জন্ম দাও ঠাকুর, কীট জন্ম দাও যথা তুয়া দাস, আমাকে কীট জন্ম দাও ঠাকুর, আমাকে আমাকে কীট জন্ম দাও। ভগবান বললেন, না ব্রহ্মা, কীট জন্ম নয় ব্রহ্মাদেব, কীট জন্ম নয়, আমার পরম ভক্ত তুমি হরিদাস ঠাকুর রূপে মর্তে আবির্ভূত হয়ে লক্ষ হীরাকে উদ্ধার করো এবং মর্তের মানুষকে উদ্ধার করে তুমি নামাচার্য রূপে জগতে প্রসিদ্ধি লাভ করো। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু আমি তোমার পক্ষে আছি, মা ভই, তোমার কোনো চিন্তা করতে হবে না। হয়ে গেল। হরিদাস ঠাকুর আসলেন বুরান গ্রামে তামিজ মিয়া ওর বাবার নাম, যদি এটা বিতর্কিত। তামিজ মিয়ার ঘরে লালিত পালিত বর্ধিত হন, কেউ বলে ব্রাহ্মণের সন্তান, সে যেই হোক বিতর্কে যাই থাকুক না কেন, উনি লালিত পালিত হয়েছে যবনের ঘরে। লালিত পালিত বর্ধিত হওয়ার পর উনি কি করলেন, উনি ভগবানের নাম করতেন, সবসময় ভগবানের নাম করতেন, কিন্তু বাবা মা ওকে ওকে পছন্দ করতেন না। ওই তামিজ মিয়া ওকে না খেয়ে রাখতেন, শাস্তি দিতেন, ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন পর উনি চলে আসলেন হরিদাসপুর, বেনাপোলের কাছে। হরিদাসপুরে এসে একটা কুটির নির্মাণ করলেন, কিন্তু ভক্ত যেখানে যায় সেখানে তো ভক্তরা যাবেই, আর কৃপালক্ষ্মী যশোলক্ষ্মী তার পিছনে পিছনে ধাবিত হয়। তাই ভক্তদের মান যশ প্রতিষ্ঠা দরকার নেই, তাদের এমনিই হয়। শিল প্রভুপাদ কখনই যশের কাঙ্গাল নয়। আজকে সারা পৃথিবী শিল প্রভুপাদকে যেভাবে সম্মান করছেন তা কল্পনা একজন রাজা মহারাজকেও সেইভাবে করেন না। তাই উনি কি করলেন, উনি ওইখানে বসে ভগবানের নাম শুরু করলেন, কিন্তু নজরে পড়ে গেলেন তদানীন্তন মুল্লুকপতি হোসেন, সেই মুল্লুকপতির রামচন্দ্র খান এদের নজরে পড়ে গেলেন। তখন এরা কি করলেন, এরা এই হরিদাস ঠাকুর, যে আমরা রাজা, আমাদের কাছে কেউ আসছে না, আর এই নেংটিধারী বৈষ্ণব, এর কাছে এত লোক। তদানীন্তন হীরা বাইরে ছিলেন, লক্ষ্য হীরা। ওই লক্ষ্য হীরাকে বললেন তোমাকে, ওনাকে ডাকলেন মুল্লুকপতি, আর বললেন তোমাকে আমি অনেক পুরস্কৃত করব, কিন্তু এই হরিদাস ঠাকুরকে তোমার ভ্রষ্ট করতে হবে। উনি বললেন ঠিক আছে ঠাকুর, আমি আজকে থেকেই শুরু করব। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, উনি সেখানে গেলেন, এবং যেহেতু উনি খুব সুন্দরী ছিলেন, লক্ষ্য হীরা আর কেউ ছিলেন না, স্বয়ং মায়া দেবী, নইলে ব্রহ্মার কাছে ওই সাধারণ নর্তকীরা গেলে ভস্ম হয়ে যেতেন। তাই উনি গিয়ে প্রথম দিন গেছেন, তখন বলছেন ঠাকুর আমার মনোবাসনা পূর্ণ করো।
হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি। হরিদাস ঠাকুর বুঝলেন ও কি চাইছে, তখন বলছেন, তিষ্ঠ ক্ষণকা, আমার এই সংখ্যা নাম পূর্ণ হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংখ্যা নাম পূর্ণ হোক। আমার সংখ্যা নাম পূর্ণ হলেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, কিন্তু উনি অস্থির হয়ে যাচ্ছেন। আজকে শেষ দিন, তৃতীয় দিন। তৃতীয় দিনে যখন ওই একই কথা বলছেন, আমার সংখ্যা নাম পূর্ণ হোক, তারপরে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো হীরা। তখন উনি আর ধৈর্য রাখতে পারলেন না। উনি কি করলেন, উনি একেবারে ওনার হরিদাস ঠাকুরের দিকে ঝাঁপিয়ে পড়লেন। আর যেই না ঝাঁপিয়ে পড়া, আমার স্বয়ং স্বয়ং ব্রহ্মা, তিনি দেখছেন কি অবস্থা, কি আগুন, তো ওইখানে গেলে আমি তো জ্বলে পুড়ে মরে যাব। আবার কখনো দেখছেন ওনার বাবার রূপ, কখনো দেখছেন ওনার মায়ের রূপ। তখন উনি ভয়ে ভীত হয়ে এইভাবে কাঁপতে কাঁপতে ওনার শ্রী চরণে পতিত হয়ে বলছেন, এ ঠাকুর, তুমি আমায় তুমি আমায় উদ্ধার করো ঠাকুর, তুমি আমায় উদ্ধার করো। হ্যাঁ, তার আগে অনেক গান ঠান উনি গিয়েছেন। উনি ভাবছিলেন যে হরিদাস ঠাকুরকে উনি ভ্রষ্ট করতে পারবেন, কিন্তু উনি পারেননি। উনি এসে উর্বশীর সাজে এসে উনি প্রথমেই গান ধরেছিলেন, ঠাকুর তুমি পরম সুন্দর, তোমার প্রথম যৌবন, তোমার লাইগি কোন নারী ধরতে নারী মন, ঠাকুর ধরতে নারী মন, ঠাকুর পরম সুন্দর, তোমার প্রথম যৌবন, তোমার লাইগা কোন নারী ধরতে পারে মন। এইভাবে গান গাইছেন, বারে বারে গান গেয়ে যখন উনি আর ওনাকে ভোলাতে পারলেন না, তখন তৃতীয়বার যখন উনি ঝাঁপ দিলেন, তখন সেই ব্রহ্মার রূপে স্বয়ং হরিদাস ঠাকুর উঠতেন। দেখলেন একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওনাকে গ্রাস করতে আসছে। উনি ভয়ে ভীত হয়ে এইভাবে কাঁপতে শুরু করলেন, কাঁপতে কাঁপতে তখন উনি হরিদাস ঠাকুরের চরণে নিপতিত হলেন, যে ঠাকুর তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো ঠাকুর, তোমার ওই শ্রীচরণ তলে আমায় আশ্রয় দাও ঠাকুর, আমায় আশ্রয় দাও। হরিদাস ঠাকুর তখন বললেন, ঠিক আছে লক্ষ্য হীরা, তোমার সব পাপের ধন তুমি গরিব, হ্যাঁ, ব্রাহ্মণ দীন দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে আমারই কর্ণকুটিরে তুমি অবস্থান করো। ঠিক আছে ঠাকুর, আমি তাই করব, আমি তাই করব। তুমি বৃন্দা দেবীর সেবা করবে, হ্যাঁ, অচিরেই তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবে হীরা, চরণ পাবে। হীরা বলছি, পাবো ঠাকুর, আমি পাবো, কবে পাবো? হ্যাঁ, হরিদাস ঠাকুর বলছেন, ওরে পাবি রে পাবি, যখন শরণ নিয়েছিস ওই রাঙা পায়, ওরে মিছেই কেন ভয়ে ভাবনা, হোক না বিপদ নানান খানা, থাক না কেন তরে ধরে, থাক না কেন তরে ধরে, বিপদ বার হবে সহায়, হরি নাম করলে সার এভাবে সকলেই অসার, হরি নাম করলে সার, যখন স্মরণ নিয়েছি ওই রাঙা পায়। হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে উদ্ধার করে বেনাপোল থেকে আস্তে আস্তে ওই শান্তিপুর হয়ে চলে গেলেন পুরী ধাম। হ্যাঁ, সেখানে আপনারা নিশ্চয়ই গেছেন। হ্যাঁ, আপনারা হরিদাস ঠাকুরের সেই ভজন কুটির আছে, সেখানে হরিদাস সিদ্ধ বকুল, সেই সিদ্ধ বকুলে উনি সাধন করছেন যতদিন উনি ছিলেন। হ্যাঁ, আর ভগবানের উনি কখনো জগন্নাথের মন্দিরে যেতেন না। জগন্নাথের উপরের যে চিহ্ন, জগন্নাথের উপরে যে পতাকা, উনি তাকেই
প্রণাম করতেন আর ভগবানের কাছে প্রার্থনা করতেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইভাবে যখন উনি আস্তে আস্তে ভজন করে উনি বার্ধক্য আসলেন, উনি ছিলেন ইচ্ছা মৃত্যু বিশ্বদেবের মতন। তাই ঠাকুর এটা বুঝতে পারছেন, মহাপ্রভু প্রায় ওনার সাথে আসতেন, অনেক খোঁজ খবর নিতেন। তাই যেদিন ওনার শেষ হয়ে যাবে, যেদিন উনি ধরাধাম থেকে চলে যাবে, ওনার লীলা সংবরণ করবেন, তখন ভগবান তার কাছে গেলেন। দেখেন, হ্যাঁ, ভগবান কি অন্তর্যামী। ওনার কাছে গিয়ে বললেন, হরিদাস, আমি তোমার কাছে এসেছি, তোমার তোমার অবস্থা কি? তখন উনি বলছেন যে ঠাকুর, আমার 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 দেহটা ভালো আছে, কিন্তু আমার মন বুদ্ধি বড় খারাপ। তাই ঠাকুর, তুমি, আমার সময় হয়ে গেছে, এখন তুমি আমাকে উদ্ধার করো ঠাকুর, আমাকে তুমি উদ্ধার করো। আর আমি তোমার কাছে যেই প্রতিজ্ঞা করেছিলাম, তুমি আমার সেই বাসনা পূর্ণ করো প্রভু। তুমি আমার বক্ষে তোমার চরণ কমল স্থাপন করো। ভগবান ওর মনোবাসনা পূর্ণ করলেন। আর হরিদাস ঠাকুর বললেন সেই প্রার্থনা, হৃদয়ে ধরিমু তব চরণ কমল, নয়নে হেরিবু তব চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর তেজিমু পরাণ। হে ঠাকুর, আমি আমি আমার হৃদয়ে তোমার চরণ ধরতে চাই, হ্যাঁ, তোমার চাঁদ বদন আমি দর্শন করতে চাই, আর জিহ্বায় তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আমি করতে চাই, এবং এইভাবেই আমি, হ্যাঁ, এই দেহ থেকে চলে যেতে চাই। হ্যাঁ, মহাপ্রভু দিকে তাকিয়ে মহাপ্রভু বললেন, তথাস্তু তথাস্তু। উনি চলে গেলেন, ভগবানকে দর্শন করে চলে গেলেন। এইরকম ভাগ্য সোজা কথা নয়, কোটিকে গুটি। হ্যাঁ, একমাত্র হরিদাস ঠাকুরই, স্বয়ং ব্রহ্মাই তাহার পক্ষে সম্ভব হয়েছিল। তখন ওরা কি করলেন, হরিদাস ঠাকুরের দেহ, মৃতদেহ, হ্যাঁ, সৎকার করতে হবে। এই ভগবান ওনার একজন পার্শ্বদ নিয়ে, আপনারা যদি পুরী ধামে যান, যেখানে যেখানে হরিদাস ঠাকুরের মন্দির রয়েছে, সেই মন্দিরেই ভগবান, হ্যাঁ, যেহেতু এটা তখন সমুদ্রের তীর ছিল, বালি দিয়ে দিয়েছেন, হ্যাঁ, তাই সেই বালি দিয়ে ওনাকে সমাধি করেছেন। সমাধির পরে ওইখানে ওই আনন্দ বাজার থেকে অনেক প্রসাদ এনেছেন। হ্যাঁ, ভগবান তো বহু প্রসাদ পেয়ে সবাই ভগবান ডাইরেক্ট ওনার কৃষ্ণ সেবা করলেন। তাই বিরহ মহোৎসবে আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানকে ডাইরেক্ট সেবা করলেন, উদ্ধার করলেন। কিন্তু এখন তো ভগবান নাম রূপে রয়েছেন, একমাত্র তার বৈষ্ণবেরাই পারেন নাম রূপে কৃপা করে এই বিরহ মহোৎসবে, বিরহিয়া তিথি, বিরহিয়ার যে পরম দিন তীর্থ, বিরহিয়ার যেদিন মৃত্যু হয়েছে, সেই দিনটা যাতে সুন্দর হয়, আপনারা সবাই বৈষ্ণব সেবা দেবেন। এবং বৈষ্ণবদের নামে কিছু ফাইন দিতে হয়, ফাইন দিলে আপনি ফাইন থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। এই বলে আপনাদের এই আমার এই ভগবানের কথা যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। এই প্রার্থনা, এই বিনীত প্রার্থনা রেখে সমস্ত শ্রোতা ভক্তদের কোটি কোটি দণ্ডবত নাসির ভালোবাসা জানিয়ে এখানে এই প্রবচনে বিদায় জানাচ্ছি। হরে কৃষ্ণ।